বাসা আজকে বিরিয়ানি পাকাচ্ছি। এই দেখো এক বাটি পেঁয়াজ দিলাম, তেল দিচ্ছি, এই যে মশলা দিব, এই যে মাংস, যে চাল, এই যে দুধ এবং এবং বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না হবে। কে খাবে? আমার ছেলের প্রিয় বিরিয়ানি। তুমি খাবা? তাই তোমার আম্মু বিরিয়ানি রান্না করছে? আচ্ছা, তেজপাতা দিলাম, তেজপাতা, এখানে রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। ফলগুলো মশলা টক দই নাই, এই জন্য আমি দুধের মধ্যে একটু লেবু দিছি, দুধ দিয়ে দিই টক দই বানিয়েছি। গোস্তর পরিমাণ অনুযায়ী আমি রসুন বাটা এবং আদা বাটা দিতেছি। একটু মানে খাসির মাংস তো, এই জন্য একটু আদা বাটা রসুন বাটা একটু বেশি করে দেওয়া লাগবে। এগুলা হচ্ছে জিরা বাটা। একটু পানি দিচ্ছি, মশলাটা না পুড়া যায়। এই যে এখন বিরিয়ানির মশলা দিতেছি। আবার কি দিচ্ছে রে? আমি চামচ দিয়ে আইব। ঝাল। ওয়াও, কালারটা তো সেই অসাধারণ হয়েছে। এই যে এখন মশলা দেওয়া শেষ। এক পোয়া চাউলের 7 কেজি মাংস। যে এখন গোস্ত কষানো হচ্ছে, তারপরে এই যে এখন এখানে দুধটা দিব, আর পানি অ্যাডজাস্ট করবো না, এই দুধটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। দুধ দেওয়া হয়েছে, এখন গোস্ত রান্না হচ্ছে। দুধ সিদ্ধ হয়ে যাক, তারপর তখন চালটা দিব এবং এখানে গরম পানি করতে দিচ্ছি, গরম পানি দিয়ে দেবো। মাংস কষানি হয়ে গেছে, এই যে এখন চাল দিব, চাল দেওয়ার পর যে গরম পানি দিব। এই যে সবকিছু রেডি, এখন গরম পানি দিব, বিরিয়ানি এর বিরিয়ানি হয়ে বাড়ির যাবে। চালের খেতেই আলাদা সুস্বাদু, কত সুন্দর একটা মাংসটাও কিন্তু বাসা, চালও হচ্ছে বাসা। ও কি যে স্বাদ হবে বাড়ির চালে সবকিছু, সেই স্বাদ, সেই স্বাদ। আর